সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে এবং কোন কোন জায়গায় বৃষ্টিপাত এবং বজ্র সহকারে শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আছে কিনা সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে সাথে কোন জেলা থেকে দেখছেন তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজ হলো বৃহস্পতিবার, 10 এপ্রিল। আজ রাত যদি 9টার দিকে আমরা তাকাই তাহলে দেখতে পারবো বাংলাদেশের ঢাকা, বরিশাল এবং খুলনার আকাশ কিন্তু ভারী মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু লোহাগাড়া, যশোর এবং মাদারীপুর, খুলনায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং শিলা সহকারে বজ্র সহকারে শিলাবৃষ্টি হওয়ার একটি পূর্বাভাস রয়েছে। সে সাথে কিন্তু রংপুর, রাজশাহী এবং চট্টগ্রাম, সিলেটের আকাশ কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে আজকে রাত্রে। তবে দমকা হাওয়া বইতে পারে কিন্তু সারা দেশে। সে সাথে যদি আমরা আগামীকাল শুক্রবার সকাল 6টা বাজে দেখি, 6টা বাজে দেখতে পারবো কিন্তু রংপুর এবং রংপুরের কিন্তু ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজশাহীর কালাই, ময়মনসিংহ এবং ময়মনসিংহের পার্শ্ববর্তী সিরাজগঞ্জ, পাবনা, নগরপুর, ফরিদপুর এবং ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ আকাশ ভারী কালো মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 6টা বাজে, অর্থাৎ শুক্রবার সকাল 6টায়। সে সাথে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপটি কিন্তু অধিগত লঘুচাপে পরিণত হচ্ছে। সে সাথে আমরা যদি বেলা 12টা বাজে দেখি, 12টা বাজে কিন্তু রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কালাই এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে হালকা মেঘাচ্ছন্ন থাকবে সিলেটের আকাশে। তবে ঢাকার আকাশ কিন্তু আগামীকাল দুপুর 12টা বাজে কিন্তু রৌদ্র উজ্জ্বল থাকবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বরিশালের আকাশ, কলাপাড়ার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা বেলা 5টা বাজে দেখি তাহলে 5টা বাজে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে ভারতের পূর্ণিয়া এবং ধানবাদ। ঢাকা এবং চট্টগ্রাম এবং সিলেটের আকাশ পরিষ্কার থাকবে। সে সাথে যদি আগামী শনিবার 12 তারিখ দেখি, 12 তারিখ কিন্তু বাংলাদেশে আবার পরিবর্তন হবে, অর্থাৎ বাংলাদেশের প্রায় জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা পূর্বাভাস রয়েছে অনেক আগে থেকে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু রংপুর, রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, পূর্ণিয়ার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে সিলেট এবং ময়মনসিংহ এবং সিলেটের যদি আমরা বিশ্বরামপুর, মাদান, কিশোরগঞ্জ, মুনিরবাজার, লাক্ষাই এবং ভারতের আগরতলা, আমবাসা কিন্তু পাওয়া যাবে। সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু উপকূলীয় অঞ্চল কক্সবাজারের টেকনাফ, মহেশখালীতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি শনিবার 12 তারিখ যদি আমরা বেলা 11টা বাজে দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বাংলাদেশের প্রায় সব জায়গাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু একযোগে সব জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং দমকা সহকারে কিন্তু বায়ু প্রবাহিত হতে পারে। সে সাথে কিন্তু আমরা যদি বেলা 5টা বাজে দেখি, 5টা বাজে কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা আকাশ পরিষ্কার থাকবে এবং রাত 9টা বাজে কিন্তু শুধুমাত্র রংপুরের আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া কিন্তু রাজশাহী, ঢাকা এবং সিলেট এবং চট্টগ্রাম আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। যদি আমরা 13 তারিখ দেখি, 13 তারিখ কিন্তু আবার পরিবর্তন হবে এবং তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্থান পতন হবে। দিনের বেলা তাপমাত্রা কিন্তু 30 থাকবে, রাতের বেলা কিন্তু 26 বা 25 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা বেলা বাড়াবার সাথে সাথে, অর্থাৎ 13 তারিখ যদি 2টা বাজে দেখি, 2টা বাজে দেখতে কিন্তু বাংলাদেশের রংপুর, রাজশাহী, কালাইয়ের ময়মনসিংহ এবং ময়মনসিংহের কিন্তু ময়মনসিংহের শস্যবাড়িয়া, মাদান, কিশোরগঞ্জের আকাশ কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু কলকাতা এবং কলকাতার আশেপাশে ধানবাদ। 8টা বাজে দেখি, 13 তারিখ 8টা বাজে কিন্তু দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ঢাকা, খুলনা, সিলেটে, খুলনা এবং বরিশাল এবং কিন্তু ঢাকার আকাশ কিন্তু ভারী কালো মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু বজ্র সহকারে শিলাবৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে 13 তারিখ রাত 8টা পর্যন্ত। আমরা যদি 14 তারিখ এক নজরে দেখি, 14 তারিখ দেখতে পাবো যে আমরা 14 তারিখ দেখতে পারি রংপুর, রাজশাহী আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে রৌদ্র উজ্জ্বল থাকবে ঢাকার আকাশ এবং সিলেটের আকাশের সাথে কিন্তু চট্টগ্রামে কিন্তু রৌদ্র উজ্জ্বল থাকবে। সকাল 6টার দিকে পরিষ্কার থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে 12টা বাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজশাহী এবং কলকাতার আকাশ ভারী মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেলা 4টা বাজে যদি আমরা দেখি রংপুরে কিন্তু কালাইতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে রাতে কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবার পূর্বাভাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।